গাইস আসসালামু আলাইকুম। চলে এলাম সেই ঐতিহাসিক উজিরপুর দরগা রহমতুল্লাহের মাজার শরীফ। প্রথমেই এসেই ওনার মাজার শরীফের পবিত্রতা রক্ষায় আমরা বাবা এবং ছেলে দুজনেই সালাম দিতে গেলাম। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম এবং মোট কথা জিয়ারতের যে স্বাভাবিক নিয়ম আছে সেটা সম্পন্ন করলাম আমি এবং আমার ছেলে মোহাম্মদ কাজিম হোসাইন। আমার ছেলে দেখছিল আর আমি বিভিন্ন দোয়া দুরূদ পড়ে এই পবিত্র জায়গার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। এবারে দেখেন বাপ ছেলের যে আগমনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা দুজনেই এসে উপস্থিত হলাম সকাল সকাল। আসলে এখানে আসার সবচেয়ে মূল উদ্দেশ্য হলো আজকে স্বপ্নযোদ্ধা ডিফেন্স গ্রুপের ঈদ পুনর্মিলন উপলক্ষে যে একটা অনুষ্ঠান, সেটাতে অংশগ্রহণ করা। প্রথমেই এসে পেয়ে গেলাম ফাঁকা সময়, তাই পরিবারকে নিয়ে পুরো এই দরগা শরীফের যে আপনার দিঘি চারপাশ আছে এটাকে প্রদক্ষিণ করতে লাগলাম। সেই অসাধারণ জায়গা, যে জায়গায় আপনি যদি যান আপনার মনটা সতেজ এবং নির্মলতায় ভরপুর হয়ে যাবে। ঠিক তাই হলো, মনে হচ্ছিল না যেন আমরা কোথায় যেন আছি বা খারাপ কিছু অনুভব করছি, এরকম মনেই হয়নি। এইরকম ভাবে অনেকগুলো সময় আমরা পরিদর্শন করে পার করলাম এবং সেখানে আমি আমার পরিবারের সবাই, বিশেষ করে আমার ছেলে পরিবারের সবাই ছিল, আমার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে পুরো দিঘিটার চারপাশ প্রদক্ষিণ করলাম এবং অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে এই পুরো সময়টা আমরা পার করি। এর ফাঁকে ফাঁকে কিছু রিল, কিছু ভিডিও আমরা তৈরি করে নিই আমার ছেলে মোহাম্মদ কাজিম হোসেনকে নিয়ে, যার একটি অংশ দেখেন এইটা। এরপরে আর একটি আমরা রিল তৈরি করি এবং রিলের যে ট্রায়াল সেটা দেওয়ার চেষ্টা করি। এইভাবে কিছু একটা পার আমাদের কাছ থেকে বিদায় নিল, আমরা পরবর্তী পারে অংশগ্রহণ করলাম। আমার ছেলেকে নিয়ে রিল তৈরি করতে যেয়ে সে বারবার হেসে দিচ্ছিল এবং রিলের কথা ভুল করছিল। দেখেন সেই কি সুমধুর পরিবেশে আমরা একটা সময় পার করেছি, তা আপনি চিন্তা করতে পারবেন না। স্বপ্নযোদ্ধা ডিফেন্স গ্রুপের অনেক সদস্য অনেক পরে এসেছে, কিন্তু আমরা মোটামুটি আগে গিয়ে এই একটা ভালো সময় কিন্তু আমরা পার করতে পেরেছি, যেটা অনেকেই হয়তো পারেনি। বিভিন্ন পার প্রদক্ষিণ করে আমরা আবার সেই স্বপ্নযোদ্ধার যে বসার জায়গা সেখানে যাই। এর মধ্যে দেখেন আমি আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করি, যেটা ইসলামিক একটা ভিডিও, তার একটি ট্রায়াল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে যাই মূলত ডিফেন্স গ্রুপের যে বসার জায়গা সেখানে। এখানে দেখুন আমার ছেলেকে নিয়ে আমি যে রিল তৈরি করছিলাম তার এটি একটি অংশ। সে বারবার ভুল করছিল এবং সে কিন্তু বলতেই চাচ্ছিল না, তারপরও ট্রাই করছিল। এটা দেখেই খুব ভালো জিনিস। এখানে দেখেন সে তো একেবারে মজাদার একটা পরিবেশ এবং বিভিন্নভাবে মজা দিয়ে সে উপভোগ করছিল। এই জায়গাটা আসলে অন্য একটা রকম জায়গা, আপনারা বাস্তবতায় আরও মজা পাবেন। এইখানে আমরা বেশ কয়েকটি ভিডিও শ্যুট করে আমরা দেখেন এক প্রাকৃতিক কলমি ফুল, এটা খুব সুন্দর লাগছিল, তাই ধারণায় নিয়ে নিলাম। আবার দেখেন আমার ছেলে সে
হাস্যজ্জ্বল মুখে সে মজা করছিল একটা ভিডিওতে। এরপরে আবার আমার ছেলে আমার কোলে থেকে সে কিন্তু সুন্দরভাবে রিল পরিবেশন করলো, কিন্তু আসলে সে পারছিল না, বারবার ভুল করছিল, কিন্তু সে কিন্তু চেষ্টা ছাড়েনি। এক কথায় আমি হাসাহাসি করলাম। এবার আমার ছেলে কিন্তু একবারে সুন্দর সাবলীলভাবে এই রিলটি কিন্তু সে বলল, এবং সেও কিন্তু হাসাহাসি করছিল। মানে বাপ ছেলের খুনসুটি যা হয় কি আর। এইভাবেই আমরা বেশ কিছু সময় এখানে যখন পার করলাম, এখান থেকে এই সময়টা আসলে জীবনের একটা অংশ হিসেবে থেকে যাবে, কারণ সবচেয়ে একটা সুমধুর জায়গা এবং ঐতিহাসিক জায়গায় আমরা অবস্থান করছি। এখানে হযরত উজির শাহ রহমতুল্লাহের জীবনী, এর অতীত, এগুলো যদি আপনি সত্যিকারে জানতে পারেন, তাহলে এই জায়গাকে ভালো না বেসে আপনি কোনোভাবেই পার পাবেন না। এই জায়গাটা এমনই একটা জায়গা, এখানে আসলে আপনার মন পুত পবিত্র হয়ে যাবে, আপনার মনটা সুন্দর থাকবে। আপনি যতই বিপদে থাকেন না কেন, এখানে আসলে আপনার মনটা অবশ্যই ভালো হবে, কারণ একটাই, এখানে মহান আল্লাহ তাআলার বন্ধুর আস্তানা, বন্ধুর জায়গা। দেখুন, আমরা পূর্ব পাড়ে অংশ আছি। এখানে আমার ছেলে সেই দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে, আমি সেটা ভিডিও ধারণ করার চেষ্টা করছিলাম। সবচেয়ে বড় কথা হলো যে এই পাড়ের ভিডিও ধারণটা অনেক সুন্দর হচ্ছিল, এবং মোটামুটি আজকে পর্যটক না থাকলেও জায়গাটা সেই সুন্দর এবং খুব উপভোগ্য হয়েছিল। তাই তো আমরা পুরো পাড়টা সুন্দর করে ঘুরে নিলাম। এর মধ্যে আমার ছেলে আবার ব্যাক করলো, তাকে নিয়ে আমরা যখন আবার যাচ্ছিলাম, এরই মধ্যে ভেসে আসলো স্বপ্নযোদ্ধা ডিফেন্স গ্রুপ থেকে বাজানো কোরআনের আয়াত। বেশ ভালো লাগছিল, কিন্তু এই কোরআনের আয়াতে বাজানোর পরে কিন্তু কিছু গান বাজনা শুরু হয়। এর মধ্যে রান্না বান্নার কাজ অনেকটাই শেষের মধ্যে, খেলাধুলা বা অন্যান্য যে আইটেমগুলো ছিল ঠিক শেষ হওয়ার পূর্বে চলে আসে অন্য এক খবর। আকাশের ঘনঘটা, আকাশে মেঘ। এক সিনিয়র ভাইয়ের পরামর্শে আমরা সবাই দ্রুত সেখান থেকে প্রস্থান করি, এবং পাশেই যে উজিরপুর দরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে, তার চাবির বা সেখানে আমরা আশ্রয় নিতে পারি এমন একটা যোগাযোগ পূর্ব থেকেই করা ছিল। তাই পুরো ফ্যামিলি, বিশেষ করে মহিলাগুলোকে আগে সেখানে শিফটিং করা হয়, এরপরে যাবিত সব জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, এবং শেষ অবধি আমরা সেখানেই অবস্থান করে কিন্তু আজকের ঈদ পূর্ণিমার যে পিকনিক সেটা শেষ করে বাড়ি চলে আসি। সবচেয়ে ভালো একটা এবং সুন্দর মুহূর্ত কেটেছে, যদিও শেষটা ভালো ছিল না, কিন্তু আমার মনে হয় মহান আল্লাহর দরবারে, আউলিয়ার দরবারে কোরআনের আয়াতের পরে অন্যান্য গান বাজনাটা মনে হয় সঠিক হয়নি।